মাছের ঝাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে বানিয়ে নিয়েছিলাম সিলভার কাপ মাছের ঝাল। তো ডিটেলসে আমি ভিডিওটা শেয়ার করছি, অবশ্যই কিন্তু শেষ অবধি দেখতে হবে। তো তার জন্য আমার এখানে আমি সিলভার কাপ মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এদিকে মাখানো হয়ে গেছে, এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। দেন এদিকে আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এক এক করে দুটো মাথা কিন্তু দিয়ে দিয়েছি। এই পাশটা ভাজা হয়ে পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেন দুপাশ ভাজা হওয়ার পরে মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবার সেমভাবে বাকি মাছগুলোও কিন্তু এক এক করে আমি ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভাজার পরে ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম। জিরাটাকে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেন জিরাটা ভাজার হয়ে যাওয়ার পরে এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ ভাজার পরে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলায় ছিল আদা বাটা, জিরে বাটা ও কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দেন কিছুক্ষণ কষানোর পরে কিন্তু সেই মশলার জলটাই আমি একটু ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এবার ভালোভাবে মশলাটা কষে গেলে কিন্তু এবার জল দিয়ে দিতে হবে। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও। জলটা দিয়ে এবার কিন্তু ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পরে কিন্তু এবার একে একে মাছ দিয়ে দিতে হবে, কারণ আমি জলটা অল্প দিয়েছি আর ঝালটা একটু শুকনো শুকনোই হবে। একে একে আমি সব মাছগুলো দিয়ে কিন্তু এবার তরকারিটা কিছুক্ষণ ফুটতে দেবো। তো এদিকে আমার কিছুক্ষণ ফোটার পরে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে এসছে, আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ ঝালটা কত সুন্দর হচ্ছে। বাই, দেখা হবে নেক্সট